কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেসের নবাগতদের জানাই স্বাগতম বাজার সভায় নবাগতদের জানাই স্বাগতম জাতীয় কংগ্রেসের খেলাধুলা বাজার সভায় নবাগতদের জানাই স্বাগতম নবাগতদের জাতীয় সভায় জাতীয় কংগ্রেসের সভায় জানাই স্বাগতম নবাগত যোগদানকারীদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাই স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম কংগ্রেস জিন্দাবাদ প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ জেলা কংগ্রেস জিন্দাবাদ আদিবাসী কংগ্রেস জিন্দাবাদ জাতীয় কংগ্রেসের নবাগতদের জানাই স্বাগতম নবাগতদের জাতীয় কংগ্রেসের জানাই স্বাগতম বন্দে মাতরম বন্দে একটা অনুষ্ঠান হয়েছে, আপনি উত্তর জেলা সভাপতি হিসেবে কি বলবেন? আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসীদের কর্মসূচির অঙ্গ হিসাবে খেদাচড়ায় আদিবাসী দিবসকে সামনে রেখে জাতীয় কংগ্রেস দলের আদিবাসী ডিপার্টমেন্ট থেকে একটি সভা করা হয়েছে। এই সভার মূল লক্ষ্য আমরা 2018 সাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের সহজ সরল জনজাতিকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন আঞ্চলিক দল কখনো আইপিএফটির নামে কখনো ত্রিপুরা মাতার নাম করে সহজ সরল জনজাতিদের ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে রাজ্য ক্ষমতা দখল করে রয়েছে। কিন্তু বাস্তবে খেদাচড়া থেকে শুরু করে বিস্তীর্ণ উপজাতি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমরা যদি এই খেদাচড়ার কথা বলি তাহলে বিগত 4-5 দিন আগে খেদাচড়া যে এইচএস স্কুল রয়েছে, স্কুলে পঠন পাঠন নেই, শিক্ষক শিক্ষিকার অভাব, তাই নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের বন্ধ রেখেছিল। আমি যারা রাজ্যের ক্ষমতায় রয়েছে আজকের খেদাচড়ার সভা থেকে এই এলাকার বিজেপি নেতা এবং ত্রিপুরা মাতার নেতাদের কাছে জানতে চাই, 7 বছর ক্ষমতায় থাকার পর যারা উপজাতিদের উন্নয়নের কথা বলে উপজাতিদের ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করেছিলেন, আজকে 7 বছর পর কেন খেদাচড়া স্কুলে শিক্ষক শিক্ষিকার কারণে পঠন পাঠন লাটে উঠেছে? কেন খেদাচড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের ব্যবস্থা নেই? কেন খেদাচড়ায় উন্নত স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই? যার কারণে আজকের সভায় উপজাতি এলাকা থেকে উপজাতি অংশের মানুষ ত্রিপুরা মাতা এবং বিজেপি দল ছেড়ে 15 পরিবারের 63 জন মানুষ জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছে।